বন্ধুরা সবকটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কতগুলো হয়েছে দেখুন। বন্ধুরা একটা মালপোয়া আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এটা কতটা নরম হয়েছে। এই দেখুন এটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পাউরুটি দিয়ে মালপোয়া তৈরি করে দেখাবো। খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যে কিন্তু এই মালপোয়া তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করি, আপনারা কিন্তু দেখতে থাকুন পুরো ভিডিওটা। পাউরুটির মালপোয়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। আমি এখানে যে বাদামি পাউরুটি হয় সেইগুলো নিয়েছি 6টা। আর আপনারা কিন্তু এর পরিবর্তে সাদা পাউরুটিও নিতে পারেন। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, এটা পরিমাণ মতো দেব। নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, 4টে এলাচ, গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা সুজি দিতে পারেন। এখানে নিয়েছি ময়দা 1 বাটি, চিনি, যতটা ময়দা ততটাই চিনি। প্রথমে আমি পাউরুটিগুলো ছিঁড়ে নিচ্ছি। এরকম ভাবে একটু বেশি করে কুচো কুচো করে নিতে হবে। পাউরুটিগুলোকে আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা হালকা গরম আছে এখন। হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব, তাহলে ভালোভাবে দুধের সঙ্গে পাউরুটিটা মিশে যাবে। এইভাবে পাউরুটিটাকে ভিজিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য, তাহলে পাউরুটিটা দুধটা টেনে নেবে আর ফুলে যাবে ভালো মতন। বন্ধুরা পাউরুটিটা আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন পাউরুটিতে দুধটা কিন্তু টেনে নিয়েছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, এটা দিলে স্বাদ ভালো হয়। আপনারা যদি গুঁড়ো দুধ না দিতে চান তাহলে 2 চামচ সুজিও দিতে পারেন। ছোট চামচের 1 চামচ বেকিং সোডা, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। এবারে দিয়ে দিচ্ছি ময়দা, ময়দাটা অল্প অল্প করে দিচ্ছি। প্রথমে ভালো করে মেখে নিতে হবে। সব ময়দাটা দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে পাউরুটির যে গোটা গোটা ভাবটা রয়েছে সেটা থাকবে না। আপনারা একবার বাড়িতে এইভাবে মালপোয়া তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। এইভাবে হাতে করে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এর থেকে আর একটু পাতলা করতে হবে, তাই আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে হাতে করে যত ফেটাবেন তত কিন্তু মালপোয়াটা ফুলবে আর নরম হবে। আমি হাতটা ধুয়ে নিয়েছি। এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, এরকম একটা থকথকে ব্যাটার হবে। এবার আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। আর দেওয়ার আগে সবসময় এইভাবে একটুখানি হাতা করে
নেড়ে নিতে হবে, কারণ জমে যায় যত সময় যায়। এইভাবে ওপর থেকে তেল ছাড়তে হবে। এই দেখুন বন্ধুরা কিরকম ফুলেছে। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর এই সময় কিন্তু আঁচটা একটু কম রাখতে হবে, নয়তো ভেতরে কাঁচা থেকে যাবে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আরেকটা ভাজা হয়ে গেছে, কিরকম ফুলেছে দেখুন। বন্ধুরা সবকটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কতগুলো হয়েছে দেখুন। বন্ধুরা আমি এবার চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, তাই এই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদটা ভালো হবে, গন্ধটাও খুব সুন্দর হবে। এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে চিনিটা গলিয়ে নেব। বন্ধুরা চিনিটা জলের সাথে ভালোভাবে গুলে গেছে। আর চিনি কিন্তু বেশি ফোটানোর বা চিটচিটে করারও কোনো প্রয়োজন নেই, এরকম হালকা পাতলা রসই থাকবে, এরকম জলের মতন। নামিয়ে নিচ্ছি আমি এবার। বন্ধুরা চিনি শিরাটা এরকম গরম রয়েছে, আমি এবার এর মধ্যে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, 2-1 মিনিট ধরে ভিজিয়ে রেখে রসটা টেনে গেলে আমি তুলে নেব। একটু নেড়ে দিচ্ছি, তাহলে সব দিক দিয়ে রসটা যাবে সব মালপোয়ার মধ্যে। বন্ধুরা মালপোয়াগুলো দেখুন সব রস টেনে নিয়েছে। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি। খুব নরম হয়েছে কিন্তু। বন্ধুরা একটা মালপোয়া আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এটা কতটা নরম হয়েছে। এই দেখুন, এটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে আর রসে ভরা। খুব সুন্দর লাগে এই মালপোয়াগুলো খেতে। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। এই দেখুন কত সহজেই কেটে বেরিয়ে আসছে। বন্ধুরা আপনারা তো দেখলেন কত সহজেই পাউরুটির মালপোয়া তৈরি হয়ে গেল। এটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর খুব কম উপকরণে আপনারা কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম মালপোয়া। আর আপনারা যদি এরকম আরও রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।